আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ফিল্মোরার মাধ্যমে যে কোনো ভিডিও এডিটিং করতে পারি। বিশেষ করে আমাদের এআই শর্ট ভিডিওগুলো কিভাবে আমরা এডিটিং করতে পারি, সাউন্ড ইফেক্ট গুলো বসাতে পারি। তো চলুন কথা না বলে শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ভিডিওর জন্য সাউন্ড গুলো জোগাড় করে রাখবেন, যেমনটা করে আমি দেখিয়েছিলাম। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আজকে আমি ফিল্মোরা এক্স দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা দেখে ক্যাপকাট দিয়েও করতে পারবেন। ক্যাপকাট প্রায় সব ভিডিও এডিটিং সফটওয়্যারে একই। আপনারা যদি একটা বুঝতে পারেন তো সবগুলোই বুঝে যাবেন। কিছু পার্থক্য থাকে, যেমন ইফেক্ট গুলো আর অন্যান্য, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে লেয়ার গুলো। আপনারা যত ভালো লেয়ার গুলো বুঝবেন, তত কিন্তু ভালো ভিডিও এডিটর হতে পারেন। তো ফিল্মোরার ভিতরে আসার পরে এখানে আমাদের এটা হোম পেজ। এখানে আমাদের রেশিওটা দিতে হবে যে আমরা কিসের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করতেছি, তাই এইখানে আমরা দিব 9.16। এটা দেওয়ার পর আমরা এই যে নিউ প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিতরে নিয়ে আসবে। এইখান থেকে আমাদের কিন্তু আমাদের যে ভিডিওগুলো, সাউন্ডগুলো সব কিছু আমাদের এখানে আনতে হবে। তো এইখানে যদি আমরা প্লাস আইকন এখানে একটি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের দিস পিসিতে নিয়ে আসবে। অথবা এখানে দেখেন ইম্পোর্ট, এখানে যদি আমরা ক্লিক করার পর ইম্পোর্ট মিডিয়া ফাইল, এখানে যদি আমরা ক্লিক করি তো আমাদের আবার দিস পিসিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা যে ভিডিওগুলো এডিট করতে চাচ্ছি সেই ভিডিওগুলো আমাদের এখানে আনতে হবে। তো আমি এই ভিডিওগুলো চাচ্ছি এবং এই সাউন্ডগুলো চাচ্ছি। তো আমি এই কয়টা দিয়ে দিলাম, আর নিচে কয়টা দিব আমি। আচ্ছা, আমরা এটাও দেই। দেওয়ার পর আমরা ওপেনে দিলাম। ওপেনে দিলে কিন্তু আমাদের যতগুলো আমরা দেখেন ফাইল নিয়েছি সব কিছু কিন্তু এইখানে ফিল্মোরার মধ্যে চলে আসবে। এইখান থেকে প্রথমে আমরা আমাদের যে ভিডিওগুলো আমরা দেখেন সিরিয়াল বাই রেখেছি, যে 1 2 3 4, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং লেয়ারগুলো ওলট পালট না হয়। তো এইখানে লেয়ারগুলো আমাদের নিচে আনতে হবে। প্রথম লেয়ারটি হবে আমাদের ভিডিও। তো এটা আনার জন্য আমরা কিন্তু দুই ভাবে আনতে পারি। প্রথমত এই প্লাস আইকন, যখন ভিডিওর এখানে রাখবো তো প্লাস একটা আইকন দেখা যাবে। এখানে যদি ক্লিক করি, তারপর প্রথম অবস্থায় আমাদের এখানে কি রেজলিউশনে আমরা ভিডিওটা এডিটিং করতে যাচ্ছি সেটা এখানে দিতে বলবে। তো আমরা যেহেতু হাই কোয়ালিটি করব, তাই আমরা 1080 বাই 1920 এবং 25 FPS এটা আমরা দিয়ে দিব। এটা দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের নিয়ে নিবে। তো এইভাবে প্লাস আইকনে দেওয়ার পর আমরা নিতে পারি। তারপর এটাকে যদি ধরে এনে আমরা এখানে ছেড়ে দেই, তাও কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা 2 নাম্বারটা এটা টেনে এনে যদি এখানে ছেড়ে দেই, তো এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সেম ভাবে আমরা 3 নাম্বারটাও নিব। 3 নাম্বারটা নিলাম। এবার 4 নাম্বার, 5 নাম্বার, আপনাদের যতগুলো ভিডিও থাকবে আপনারা সেম ভাবে নিয়ে নেবেন। তো ভিডিওগুলো আসার পর আগে আমরা সাউন্ড বসাবো না। এইখানে দেখেন আমরা যে টাইম লাইনটা যেটা আছে, এখানে যদি আমরা মাউসটা রাখি তো এরকম ছোট বড় একটা অপশন থাকবে। এখানে যদি আমরা মাউস এইভাবে টানি তো এটা একটু বড় হবে। বড় বলতে এটা একটা আমরা জুম করে কাজ করি, এটা কিন্তু জুমের ক্ষেত্রে। তো এরকমটা আমরা রাখলাম। এরকমটা রাখার পর আমরা সাউন্ড গুলো বসানোর আগে আমরা একবার প্লে করে দেখব যে আমাদের ঠিক কাজ করতেছে কিনা। তার আগে আরেকটা কথা বলি, আপনারা প্রথম অবস্থায় যে রেশিওটা সিলেক্ট করেছিলেন, আপনি কিন্তু এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন। কি রকম করে? এখানে দেখেন কম্পিউটারের মতো আইকন, এখানে আমরা ক্লিক করব। তারপর চেঞ্জ প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে দেখেন আমরা রেশিওটাও দিতে পারি এবং রেজুলেশনটা আমরা কি রকম চাচ্ছি। চাইলে কিন্তু আমরা 4K 2K যা চাই আমরা দিতে পারি। তো আমরা এইচডি রাখলাম। রাখার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখেন আমরা প্রথমে প্লে করে দেখবো যে এটা আমাদের কি রকম, কতটুকু কাট করা লাগবে। তো এখানে আমরা এটা প্লে করলাম, একটু দেখি। চাইলে কিন্তু আমরা এটার উপর ক্লিক করে এটাকে আরেকটু বড় করতে পারি। এটা আমরা দেখেন আমরা প্রথম ভিডিওর উপর ক্লিক করলাম, তাতে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার এখানে যদি আমরা এইভাবে একটু টানি তাহলে এটা কিন্তু বড় হয়ে যাবে। তো আমরা এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলাম, অথবা আগের অবস্থায় থাক। এবার আমরা একটু প্লে দিব। প্লে দিয়ে দেখবো যে কোথায় আমাদের একটু কাট করা লাগবে। আমাদের কিন্তু একবারে ওইভাবে হবে না। এটা দেখেন আমাদের কিন্তু এখানে কাট করা কোনো প্রয়োজন নেই। এটাতে আমরা একটু দেখি। আচ্ছা, এই 3 নম্বরটা আমরা কিন্তু 4 নম্বরের জায়গায় দিতে পারি। এখানে একটু আমাদের ওলট পালট হতে পারে। তো আমরা 3 নম্বরটা 4 নম্বরের জায়গায় দিব এবং 4 নম্বরটা 3 নম্বরের জায়গায় দিব। আচ্ছা, এখানে আমরা একটু কাট করতে পারি, আমরা এইটুক পর্যন্ত রাখতে পারি। এইটুক পর্যন্ত রাখলাম। তারপর এখানে কাট করার জন্য আমরা যে লেয়ারটি কাট করতে যাচ্ছি অথবা যে ভিডিওটি কাট করতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করব। একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে দেখেন কেসির মতো যে আইকন, এখানে যদি আমরা ক্লিক করি তো এটা দুই ভাগে কিন্তু ভাগ হবে। এবং কোন ভাগটা আমরা ডিলিট করতে যাচ্ছি
সেটা একটা ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করলেও ডিলিট হবে। তা বাদে এইখানে দেখেন ডিলিট আইকন, এখানে যদি আমরা দেই তো এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা ডিলিট হলো। এবার এটাকে আমরা আরেকটু সাজাতে পারি। আপনারা সাজিয়ে নেবেন, যেহেতু আমি এটা প্রস্তুতি নেই নাই যে এটা কিরকম করব, তাই আপনাদের দেখার জন্য আমি একরকম করতেছি। তো আপনারা যেহেতু প্রথম অবস্থায় সাজিয়ে নেবেন, তো আপনাদের কিন্তু এইভাবে সাজাতে হবে না। আমি আগেওতে এটা সাজালাম একটু, যেহেতু আমার সাজানো ছিল না, তাই আমি এটা সাজিয়ে নিলাম। এবার দেখেন এটা কিন্তু সাজানো শেষ প্রায়। এই অবস্থায় আমরা রাখতে পারি এটা। এবার আমরা সাউন্ড গুলো বসাবো। সাউন্ড বসানোর আগে আমি একটা কথা বলি, এইখানে দেখেন আমরা যেহেতু ভিডিও তৈরি করেছিলাম, আমাদের কিন্তু এখানে ওয়াটার মার্কটা দেখা যাচ্ছে। তো এই ওয়াটার মার্কটা আমরা প্রথমে রিমুভ করব। কিভাবে রিমুভ করব এখানে দেখি আমরা। এটা রিমুভ করার জন্য আমরা এখানে ইফেক্টে আসবো। এই ইফেক্ট থেকে আমরা এখানে ব্লার করে দেব। আমরা যে অংশটুকুতে আমাদের লেখা আছে সেই অংশটুকু আমরা ব্লার করে দেব। তো এইখানে দেখেন আপনার অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা খুঁজবেন যে ব্লার অপশনটা কোথায়। এখানে কিন্তু আপনি অনেকগুলো ব্লারের অপশন পাবেন, সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমার এখানে ব্লারে একটি অপশন আছে, আপনারও থাকবে। তো ব্লারটা আমরা এখানে দিয়ে দিলাম। ব্লারটা দেওয়ার পর আমরা এটাকে, যেহেতু আমরা একটা এআই থেকে করেছি, তাই আমাদের যে ওয়াটারমার্ক গুলো সব কিন্তু একই রকম হবে, তাই আলাদাভাবে আমাদের অন্যান্য জায়গায় দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমরা ডাইরেক্ট এটা সম্পূর্ণটা করে দিতে পারি। এটাকে আমরা এইভাবে ধরবো। এর শেষ কোণা যদি আমরা মাউস রাখি তো এরকম দেখা যাবে। তো এটাকে আমরা টেনে এনে একবার শেষ বরাবর এইখানে রেখে দিব। এরকমটা রাখার পর এটাকে এবার আমাদের বসাতে হবে। এটা দেখেন, এই ব্লারের উপর যদি আমরা ক্লিক করি, তারপর এটা কিন্তু ঘোরানো ছোট বড় করার একটা অপশন আসবে। এখান থেকে আমরা এটা এইভাবে ঘুরিয়ে নেব। ঘোরানোর পর এখানে ধরে আমরা ছোট করব এটা। যেহেতু আমাদের লেখাটা ছোট, তো আমরা একটু ছোট করি। ছোট করার পর এটাকে একটু ছোট করতে পারি। তারপর এটাকে আমরা এইভাবে টেনে এনে এখানে উপরে এর উপরে ছেড়ে দিব। একটু আমরা মাপ করে নিব, যাতে আমাদের লেখাটা দেখা না যায় এবং ভিডিওটাও দেখতে ভালোই থাকে। এবার এই ওয়াটার মার্কের উপর চাইলে কিন্তু আমরা কিছু লিখে দিতে পারি। কি রকম লিখে দিতে পারি? এই দেখেন টেক্সট, টেক্সটের মধ্যে আসে কিন্তু আমরা এখানে এর উপর কিছু রেখে দিতে পারি বা লিখে দিতে পারি। তো আপনারা চাইলে দিতে পারেন। আমি একটা দিয়ে দেখাই। এখানে ধরেন আমি এই টেক্সটটা দিব। তো এটা দেওয়ার জন্য আমরা এটা টেনে এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে দেখেন টেক্সটের অপশনটা চলে আসবে। আমরা নিচেরটা এটা চাচ্ছি না, এটাকে টেনে এনে এই দিকে ছেড়ে দিলাম। এবং এটাকে আমরা সেম ভাবে এইভাবে ছোট করব। আর লেখাটাকে আমরা ডাবল ক্লিক করে আমরা কি লিখতে চাচ্ছি, আপনাদের চ্যানেলের নাম আপনারা দিতে পারেন এখানে। তো আমি এখানে ধরে দিতেছি আনস্টার আতিক। এটা দেওয়ার পর আমি যদি ওকে দেই, তাহলে কিন্তু এটা আমাদের লেখা হয়ে যাবে। এবং এই যে সার্কেলটা আমরা যে ওয়াটার মার্কটা দিয়েছি তার উপরে দিব এইভাবে দিয়ে, এটা ছোট করব করে বসিয়ে নিব। সেম ভাবে আমরা এইভাবে বসিয়ে নিলাম ধরেন। বসানোর পর আমাদের যে লেখাটা এটা একটু ছোট করব। এটা ছোট করার পর এখানে এসে আমরা এটা বসিয়ে দিব। আপনারা একটু সময় নিয়ে কাজ করে, আমি আপনাদের দেখাচ্ছি তাই ভালোভাবে করতেছি না। তো ধরেন এইরকমটা রাখলাম। এবার আমরা একটু প্লে দিয়ে দেখি। আচ্ছা, এইরকম। এখন আমাদের যেহেতু সম্পূর্ণ ভিডিওতে আমাদের টেক্সটটা দেওয়া নেই, এটাকে যদি আমরা বড় করতে চাই সেম ভাবে কিন্তু এটাকে সিলেক্ট করে এভাবে টেনে শেষে এনে লেগে দিব। তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভিডিওতে আমাদের লেখাটা থাকবে এইভাবে। তো ওয়াটারমার্ক রিমুভ করার অপশনটা আপনি পেয়ে গেলেন বা বুদ্ধিটা পেয়ে গেলেন। এবার আসি সাউন্ডে। এখন আমাদের এখানে কি সাউন্ডের প্রয়োজন আপনাদের একটু খেয়াল করা লাগবে। যে এখানে আমরা দেখতেছি যে একটা বাচ্চা পানিতে হেঁটে যাচ্ছে, এখানে যেহেতু আমাদের কিন্তু পানিরও সাউন্ড লাগবে এবং হেঁটে যাওয়ার যে শব্দটা এটা কিন্তু প্রয়োজন হবে। তারপর এখানে একটা আমাদের কুমিরের যে শব্দ সেটারও কিন্তু প্রয়োজন হবে। আপনারা আপনাদের কোন ভিডিও এডিট করতেছেন তার উপরে কিন্তু নির্ভর করে আপনাদের সাউন্ড ইফেক্ট গুলো। তো আপনারা সাউন্ড ইফেক্ট গুলো ভিডিও অনুযায়ী জোগাড় করে রাখবেন। এবার এখানে আমরা আবার মিডিয়ায় আসি। মিডিয়া থেকে এবার আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারি। তো আমরা একটু অ্যাকশন রিলেটেড এটা করব, তাই এখানে আমি একটু মিউজিক দিয়ে দিই। এই মিউজিকটা টেনে এনে আমরা এখানে ছেড়ে দিব। ভিডিওর নিচের লেয়ারটা হবে আমাদের মিউজিক। তো এটা কিন্তু আমরা সাউন্ড আগতে কমাই নাই। আচ্ছা, এই মিউজিকটা আমরা দিব। তো এটা শেষ বরাবর আসলাম, এসে আমরা এখানে একটি কাট করে দিব। মিউজিকটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কেসিতে ক্লিক করব, তাহলে কিন্তু এটা দুই ভাগের অংশ হবে।
তো দ্বিতীয় লাস্টের যে অংশটুকু এটা আমরা ডিলিট করে দিলাম। তো এটা এরকমটা থাকলো। এবং এর যে সাউন্ডটা, এটা ভলিউমটা আমরা একটু কমিয়ে দিব। তো কমানোর জন্য এখানে দেখেন সাউন্ডের এই দিকে একটা দাগ আছে। এই দাগের উপর আমরা রাখলে কিন্তু হাতের মতো একটি অপশন চলে আসবে। তারপর মাউস এইভাবে আমরা নিচের দিকে নামাবো। তারপর এটাকে আমরা -8 রাখতে পারি, 8.25 এরকম রাখলাম। রাখার পর এবার আমরা কি করব, এখানে দৌড়ানোর আওয়াজ, ঠিক আছে, এখানে আমরা একটি দৌড়ানোর আওয়াজ অ্যাড করে দেব। কিভাবে দেবো এইখানে দেখেন, আমি বোঝানোর জন্য দৌড়ানো শব্দ এটা দিয়ে দিয়েছি। এটা টেনে এনে আমরা এখানে ছেড়ে দেব। এটাকে কিন্তু আমরা আবার কপি করতে পারি, কন্ট্রোল C দিয়ে কপি করলাম এবং এর শেষে এসে আমরা ছেড়ে দেবো এটা, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, এখানে এসে আমাদের যে ক্যারেক্টার এটা থেমে গেছে, তাই আমরা এখান থেকে সাউন্ডটা ডিলিট করব। তো এখানে আমরা সাউন্ডটা সিলেক্ট করার পর আবার কেসিতে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা ডিলিট দিতে পারি, অথবা আমরা একটু প্লে দিয়ে দেখব। হ্যাঁ, এটা আমরা ডিলিট করে দেব। এটা ডিলিট করলাম। তাহলে আমাদের এটা এরকমটা থাকলো। এবার এখানে আমরা একটু খেয়াল করব, এখানে হেঁটে যাচ্ছে কিন্তু এখানে আমাদের দৌড়ানোর অপশন। তাই আমরা এর উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ফেড ইন এটা আমরা একটু বাড়িয়ে দিব, যাতে আমাদের এখানে স্লো মোশন সাউন্ডটা আসে, যে প্রথমে একটু স্লো, তারপর সাউন্ড গতিটা বাড়বে আস্তে আস্তে। এরকমটা আমরা এইভাবে দিলাম। এখানে কিন্তু আমরা এই সাউন্ডটা এইটুকু রাখতে পারি, যে এরপরে দৌড়ানো, যেহেতু এখানে হাঁটতেছে, তাই আমরা এইটুকু ডিলিট করে দেব। এইটুকু আমরা ডিলিট করলাম, এইটুকু থাকলো। এবার এখানে আমাদের কি সাউন্ডের প্রয়োজন হবে, যেহেতু পানির উপরে হাঁটতেছে, আমাদের কিন্তু পানির সাউন্ডটা এখানে প্রয়োজন হবে। আপনারা সেম ভাবে এই সাউন্ডটা এখানে টেনে এনে ছেড়ে দিবেন। আচ্ছা, এটা আমরা ছেড়ে দিলাম। এর ভলিউমটা আমরা একটু কমিয়ে দিতে পারি, ধরেন আমরা 3 রাখলাম। তারপর এটাকে আমরা কন্ট্রোল C দিয়ে কপি করব। কপি করার পর সেম ভাবে আমরা এর শেষে এসে আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব, আমাদের যতটুকু লাগে আর কি। আচ্ছা, আমাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে কিন্তু আমাদের সাউন্ডটা লাগতেছে, যে পানি সাউন্ডটা, কারণ সম্পূর্ণ ভিডিওতে আমাদের পানির উপর কিন্তু কাজ। তো আমরা কন্ট্রোল V দিয়ে আর এটা পেস্ট করলাম এবং এর শেষে এসে আমরা কাট করব। কাট করে যে বাড়তি অংশটুকু আছে এটা আমরা ডিলিট করে দিলাম। এবার দেখেন, আমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দৌড়ানো, যতটুকু দৌড়ানোর শব্দ প্রয়োজন আমরা দিয়েছি, এবং পানির শব্দ যতটুকু প্রয়োজন আমরা দিয়েছি। এবার আমাদের বাকি আছে কুমিরের যে শব্দটা, সেইটা। এখান থেকে কিন্তু আমরা কুমিরের যে শব্দটা সেটা দিতে পারি। আমি কে দিয়ে কুমির বুঝিয়েছি, আপনারা দিয়ে দিবেন। তো কেটা আমরা টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এবার আমরা এটাকে একটু জুম করে নেই, বড় করে নেই। এটা আমাদের কিন্তু আরো প্রয়োজন। তো এটাকে আমরা কপি পেস্ট করব। এটাকে আমরা কন্ট্রোল C দিয়ে কপি করলাম এবং এর শেষে এসে আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। সেম ভাবে আরেকটা দেই, আরো লাগবে সম্ভবত, আমাদের যতটুকু প্রয়োজন আর কি আমরা দিয়ে দিব। ঠিক আছে। এইখানেও কিন্তু আমাদের একটু প্রয়োজন, যে কুমিরের সাউন্ডটা এখানেও একটু প্রয়োজন। আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম এইখানে, আমাদের যেখানে করে আমাদের সাউন্ডটা লাগবে আর কি। আমরা কুমিরের মুভমেন্টটা বোঝানোর চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। এরকমটা রাখলাম। এই সাউন্ডগুলো কিন্তু আমরা একটু কমিয়ে দিতে পারি। এর ভলিউমটা আমরা একটু কমিয়ে দেই এইভাবে, যাতে আমাদের সব সাউন্ডগুলো ম্যাচ করে, ঠিক আছে। আমরা 2 দিলাম, এটা আমরা 2 দেই। আচ্ছা, আমাদের সাউন্ডগুলো কমা শেষ। এবার এখানে আমরা আরেকটা সাউন্ড দিতে পারি, এটাকে আমরা জুম আউট করে নেই। বি দিয়ে আমি বয়ে বুঝিয়েছি, তো বি সাউন্ড আমরা টেনে এনে এখানে ছেড়ে দেই। সেম ভাবে এটাকে আমরা কপি করব, অথবা এই সাউন্ডটাকে আমরা একটু টেনে এখানে আনতে পারি। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটু তলোয়ারের যে সাউন্ডটা হয় আর কি, সেটা দিতে পারি। এখানে আমি একটা সাউন্ড আছে অবশ্য আমার, আমি ওটা আনার চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য। আমি তলোয়ার দিয়ে সেভ করেছি। এটাকে টেনে এনে আমরা এখানে ছেড়ে দিব। দেওয়ার পর এই সাউন্ডটা, আমাদের যে বাতি অংশটুকু আছে এটা আমরা কেটে দিব, অথবা এটাকে আমরা জয়েন করার চেষ্টা করব এইভাবে। এর বাড়তি অংশটুকু আমরা কেটে দিব, ঠিক আছে। এর বাড়তি অংশটুকু আমরা কেটে দিলাম। এই পর্যন্ত যখন কুমিরটা লাফ দিল, এই পর্যন্ত যেন আমাদের তলোয়ারের যে সাউন্ডটা, এরকম একটা ইফেক্ট চলে আসে। এইখানে বাড়তি যে তলোয়ারের অংশটুকু আছে এটা আমরা কেটে দিব। এইখানে বয়ের যে আমাদের সাউন্ড আছে, বয় সাউন্ড, এই সাউন্ডটা কিন্তু আমরা এখানে একটু রাখতে পারি। যখন এই দেখেন ছেলেটা হাসতেছে, এখানে কিন্তু আমরা ওই সাউন্ডটা রাখতে পারি, হাসির যে সাউন্ডটা আর কি। বয়টা টেনে এনে নিচে রেখে দিলাম। এক লেয়ারের উপর কিন্তু দ্বিতীয় লেয়ার কাজ করে না, ঠিক আছে। এক লেয়ারের উপর যখন আমরা দ্বিতীয় লেয়ার ফেলাবো, তো প্রথম লেয়ারটি কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা কাজ করব না।
এক লেয়ারের নিচে আরেক লেয়ার নিয়ে আমরা কাজ করব। এখানে কি বোঝা যাচ্ছে যে আমাদের ছেলেটি দৌড়াচ্ছে, হঠাৎ একটি কুমিরের দেখা পেলো, সেই কুমিরের সাথে লড়াই করতেছে এবং চালাকির সাথে সে গাছে উঠে বসে আছে এবং সে কিন্তু আনন্দিত। সে বোঝে নাই যে সে কুমিরের সাথে যুদ্ধ করতেছে। এইটা কিন্তু আমাদের ভিডিওটি ফুটে উঠেছে, ঠিক আছে? সেই অনুযায়ী আমাদের যে সাউন্ড ইফেক্ট গুলো প্রয়োজন আমরা সবকিছু অ্যাড করে দিয়েছি। এখানে আমরা আরেকটা সাউন্ড বসাতে পারতাম, সেটা এই ছেলেটি যখন দৌড়ায় একটি ব্যাঙ কিন্তু লাফ দেয়। এই যে এখানে যখন ব্যাঙটি পানিতে পড়বে, একটি পানিতে পড়ার যে শব্দটা, যে সাউন্ড ইফেক্টটা, সেটা কিন্তু আমরা দিতে পারি। তো আমি আপনাদের দেখানোর জন্য দিয়ে দেই। আমি আপনাদের বোঝানোর জন্য পানিতে লাফ শব্দ ওয়ান এটা দিয়ে বুঝিয়েছি। তো এইখানে এসে আমাদের দেখেন, এই যে লাঠিটা, এই লাঠিটা যে জায়গায় থাকবে সেই জায়গা থেকে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা নির্দেশক বলতে পারেন। তো এইটুকু আমরা রাখলাম। আমাদের সাউন্ডটা কিন্তু এখানে শুরু। আপনারা খেয়াল করবেন সাউন্ডের ক্ষেত্রে, আমি এটা আপনাদের বলে দেই যে আমাদের সাউন্ড এইখানে দেখেন যে ঢেউয়ের মতো, যে এখানে দেখবেন যে ঢেউটা বেশি, জানবেন যে ওইখানে সাউন্ডটা আমাদের বেশি। অর্থাৎ এইখানে যে সাউন্ডটা আছে না, প্রথমে দেখেন একটু লো, তারপর দেখেন সাউন্ডটা আমাদের হাই, তারপর আস্তে আস্তে কিন্তু লো নিচের দিকে নেমে এসেছে। অর্থাৎ আমাদের সাউন্ডটা প্রথমে একটু বেশি, তারপরে কম। আপনাদের এইটুকু কিন্তু বুঝতে হবে। এইখানে দেখবেন যে যে অংশটুকু ফাঁকা, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু সাউন্ডটা, যে অংশটুকু ফাঁকা ওই অংশটুকুর মধ্যে কিন্তু আমাদের কোনো সাউন্ড নেই। এটা আমাদের বুঝতে হবে। তো আমাদের যে বাড়তি যে সাউন্ডের অংশটুকু আছে এইটুকু আমরা কেটে দিলাম, এইটুকু রাখলাম এবং এইটুকুর মধ্যেই আমরা আবার এইখানে এটা ডিলিট করে দিব, বাড়তি যে অংশটুকু। এবং আমরা সাউন্ডটা কোন জায়গায় বসাতে যাচ্ছি, এই যে ব্যাংকটা যখন লাফ দিবে, তো এইটুকু লাফ দেওয়ার মুভমেন্টটা এখানে সে আমরা যে পানিতে লাফ দেয় যে শব্দটা, এই শব্দটা অ্যাড করে দেব। এইভাবে আমরা অ্যাড করে দেব। এবার আমরা একটু প্লে দেই। আচ্ছা, এবার কিন্তু আমাদের এডিটিংটা কমপ্লিট। এবার আমরা বড় করে প্রথম থেকে একটু প্লে দেই, দিয়ে দেখি আমাদের ফাইনাল যে এডিটিংটা। আমরা কিন্তু কোনো ইফেক্ট বা বসাই নেই এখানে সেই রকম। একটু প্লে দেই। দেখেন আমাদের কিন্তু এডিটিংটা কমপ্লিট। মাত্র 22 সেকেন্ডে একটা আমাদের ভিডিও, তার মধ্যে দেখেন কতগুলো কিন্তু আমাদের সাউন্ড ইফেক্ট বসে গেছে। আমরা একটু ছোট করি, দেখানোর চেষ্টা করি। একটু দেখেন, খেয়াল করেন, অনেকগুলোই কিন্তু আমাদের সাউন্ড এখানে বসে গেছে অলরেডি। তো একটি ভিডিও ভালো করে যদি এডিট করতে যাই আমরা, অনেকগুলো লেয়ারের উপর আমাদের কাজ করতে হবে এবং অনেকগুলো কিন্তু আমাদের এখানে সাউন্ডগুলো বসাতে হবে, ইফেক্ট বসাতে হবে। এখানে মাত্র আমরা 7টা লেয়ারের উপর কাজ করেছি। চাইলে কিন্তু এর উপর আমরা আমরা আরো কাজ করতে পারতাম। ট্রান্সশন এখানে কিন্তু আমরা অ্যাড করতে পারতাম। তো আপাতত যেহেতু আমাদের এটা শর্ট ভিডিও, নর্মাল ভিডিও, তাই আমরা অত কিছু বসাচ্ছি না। আগামীতে এর উপর আরো প্রফেশনাল ভাবে আমরা ভিডিও করার চেষ্টা করব, যেখানে আপনি লং ভিডিওগুলো এডিটিং করতে পারেন। ফিল্মোরা এক্স এর মাধ্যমে কিন্তু আপনি সব রকম ভিডিও এডিট করতে পারবেন। এখানে ইফেক্ট গুলো কিন্তু দারুণ, আপনারা কিন্তু তাহলে ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।